আসসালামু আলাইকুম। মটকা বিরিয়ানি খেতে আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। যদি আমার মতো বাসায় সব কিছু নিয়েই মটকা বিরিয়ানি রান্না করা শুরু করে দেন, তাহলে কিন্তু পারফেক্ট রেস্টুরেন্টের মতোই মটকা বিরিয়ানি হয়ে যাবে। এটা অতুলনীয় স্বাদ আর একেবারে পারফেক্ট হবে রেসিপিটা। তো এখন মূল রেসিপিতে চলে যাব। এখানে একটা কড়াই বসাইছি চুলার উপরে, দিয়েছি চিনি, দিয়েছি লবণ আর কিছু গরম মশলা, তেজপাতা। তারপরে দিয়েছি কিছু শাহি জিরা আর কেওড়া জল। সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। পানিটা বলক আসা অবধি অপেক্ষা করব। এইদিকে আমি গোশটা ম্যারিনেট করব। আমি নিয়েছি এখানে দেশি মুরগি, তার ভিতরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি বেরেস্তা, দিয়েছি তেল, আরও দিব এখানে স্বাদ মতো লবণ, দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, আরও দিব এখানে টক দই, তারপরে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিব 1 টেবিল চামচ চিনি আর দিয়েছি এখানে পেঁপের পেস্ট। এটা দেওয়ার কারণে দেশি মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। গোশটা একটু সময় নিয়ে মাখাতে হবে, কারণ ভালোভাবে যেন গোশের ভিতরে এই মশলাটা একেবারে মিশে যায়। রেখে দিব। এইদিকে পানিতে বলক চলে আসছে। আমি আগে থেকেই বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আমি 70% চালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেই কিন্তু বোঝা যায় কতটা সেদ্ধ হয়েছে। এখন এদিকে হাঁড়ি একটা রেডি করে রেখেছিলাম তেল দিয়ে, তার ভিতরে গোশগুলো দিয়ে দিলাম। এখন আমি গরম গরম রাইসটা এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো রাইস দেয়া হয়ে গেছে। এখন উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এখন একটা ছোট সাইজের ঢাকনা, এটা একেবারে হাঁড়ির মুখোমুখি ঠিকভাবে হয়েছে, এমনভাবে একটা ঢাকনা দিতে হবে যেন ভিতরের হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে। আমি উপরে এরকমের একটা ভারী কিছু দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন ম্যাজিক, আমি কিন্তু ঢাকনা খুলেই একেবারে স্মেলটা এত দারুণ ছিল, আমার রুম পুরো একেবারে ভরে গেছে বিরিয়ানির স্মেলে। যাই হোক, এখন এটা কিন্তু ঢেলে নেওয়ার পালা। তো এখন একটা বড় সাইজের একটা বল নিয়েছি, এটার ভিতরেই হাঁড়ির সবগুলো বিরিয়ানি ঢেলে দিব। খুব দারুণ একটা ব্যাপার, তাই না? এখন আমি হাঁড়িটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে। একটুকু কিন্তু হাঁড়ির ভিতরে লেগে যায়নি। আমার বিরিয়ানি কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। সবাই কিন্তু খাওয়ার জন্য বসে গেছে। বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, তাহলে কিন্তু এই রেসিপিটা কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে দিতে পারেন। তাহলে কিন্তু গেস্টও চমকে যাবে। বাসায় যখন মটকা বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন গোশটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে পারফেক্ট। আর স্বাদের তো কোনো হেরফের নাই, এটা বুঝতেই পারবে না যে আপনি বাসায় তৈরি করেছেন না রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।